স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে কথা বলছি এই প্রজন্মের লেখক ও সাহিত্যিক শেখ শাম্মী তুলতুলের সাথে। আমরা তার কাছে জিজ্ঞেস করব এই সাহিত্য জগতে কীভাবে তার পদচারণা এবং এই পদে আসার বিষয়ে কাদের বেশি উৎসাহ পেয়েছেন এবং এইবার বইমেলায় তার কী কী বই এসেছে স্টলে এবং দেশের ও বিদেশের বিভিন্ন এই লেখক সংস্থার থেকে কী কী সম্মাননা পেয়েছেন। অনেক ধন্যবাদ জানাই। আমি আমাদের অমর একুশে বইমেলা শুরু হয়েছে এবং এই অনিন্দ্য প্রকাশের স্টলে আমার 4টি বই পাওয়া যাচ্ছে। একটি হলো চোরাবালির বাসিন্দা উপন্যাস, মঞ্জুয়ারি উপন্যাস, পদ্মভূ উপন্যাস এবং একজন কুদ্দুস ও কবি নজরুল। আমার 29 নম্বর স্টলে আমার সবগুলো বই পাওয়া যাচ্ছে। লেখালেখির যে বিষয়টা অনুপ্রেরণাটা হচ্ছে ছোটোবেলা থেকেই আমার লেখালেখি শুরু। আমার দাদু একজন লেখক ছিলেন, তিনি একজন আব্দুল কুদ্দুস মাস্টার, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা এবং আমি দেখেছি তিনি ছোটোবেলা থেকেই লেখালেখি করে আসছেন। আমি তার থেকে অনুপ্রেরণা পাই এবং আমার নানু একজন লেখক ছিলেন, তার নাম কাজী লতিফা হক। তবে সবচেয়ে বড় কথা যেটা আমি মনে করি যে পরিবার থেকে পেয়ে আসার পরও আপনার নিজের ইচ্ছাশক্তি কিন্তু আপনাকে অনেক বড় করে তোলে। আপনার নিজের ইচ্ছাশক্তি থাকলে কিন্তু আপনি অনেক কিছু হতে পারেন। আর আমি লেখালেখি করছি একদম ছোটোবেলা থেকে, জাতীয় পত্রিকা থেকে শুরু করে আঞ্চলিক পত্রিকা এবং ভারতের বিভিন্ন জনপ্রিয় পত্রিকা এবং আন্তর্জাতিক অঙ্গনেও আমি যেমন আমেরিকা, প্যারিস, ফ্রান্স, এরপর জার্মানি বিভিন্ন বাংলাভাষী পত্রিকাগুলোতে আমি লেখালেখি করে আসছি। আর অর্জনের বিষয় হচ্ছে যে সম্মাননাগুলো আমি পেয়েছি, আমি লেখালেখির জন্য আমি প্রচুর সম্মাননা পেয়েছি। আমি মাদার তেরেসা অ্যাওয়ার্ড, সাউথ এশিয়ান গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড, এরপর নজরুল সাহিত্য পুরস্কার, সোনার বাংলা সাহিত্য পুরস্কার, এরপর ভারত থেকে পেয়েছি শ্রী দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছি আমি। লেখালেখির জন্য আরও প্রচুর অ্যাওয়ার্ড আমি পেয়েছি। দৈনিক আজকের বাংলা .net